নিজের বলার মতো একটি গল্প। ফাউন্ডেশনটি ২০১৮ সালের জানুয়ারিতে মাত্র ১৬৪ জন তরুণ তরুণীকে নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে যাত্রা শুরু করেছে, যার শিক্ষার্থীর সংখ্যা গত ৬ বছরে এখন ১৪.৫ লক্ষ প্রায়। এখন এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ। ইকবাল বাহার জাহিদ বলেছেন, সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে এবং অফলাইনে ৪০০টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে বদলে গেছে লাখো তরুণ তরুণীর জীবন। চাকরি করব না, চাকরি দেব, এমন প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছেন ইকবাল বাহার। টানা ৯০ দিন ধরে একটি ব্যাচ, ২৭টি ব্যাচ শেষ হয়ে ২৮তম ব্যাচ চলমান। প্রশিক্ষণার্থীরা এখন একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী এবং মানবিক মানুষ। ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগরণশীতি টিম কর্তৃক আয়োজিত আজকের যেই মেগা মিটআপের আয়োজন করা হয়েছে অফলাইন, সেখানে একটি ছোট্ট স্টল নিয়েছি। সেই স্টলের মধ্যে আমি আপনাদের জন্য স্টলের মধ্যে উপস্থিত করেছি আমাদের দরজা জানালার পর্দা এবং বিছানার চাদর। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর চাদরগুলো নিয়ে উপস্থিত হয়েছি। আমার স্টলের নাম হচ্ছে সুজানা ফ্যাশন হাউস। তো আমার এখানে আছে বিভিন্ন হ্যান্ড প্রিন্টের শাড়ি, ব্লক প্রিন্টের 3 পিস, ব্লকের 3 পিস, ব্লকের শাড়ি আছে, কটনের 3 পিস আছে, পার্টি 3 পিস আছে, জামদানি 3 পিস, জামদানি শাড়ি। আমি কাজ করছি হ্যান্ড প্রিন্টের যাবতীয় আইটেম নিয়ে, সাথে আছে কসমেটিক। আমি স্যারের এক অনুসারী হয়ে উদ্যোক্তা জীবন শুরু করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের যুক্ত হয়ে মানে স্যারের সেশনগুলো শেষ করে একটা বিজনেসের চিন্তা ভাবনা করেছি এবং আমি কাজ করতেছি গহনা নিয়ে। মেয়েদের সকল ধরনের গহনা আমার কাছে পেয়ে যাবেন, বিভিন্ন রকমের গহনা আইটেম। এবং প্রিয় স্যার ভালোবেসে দায়িত্ব দিয়েছেন উপজেলা অ্যাম্বাসেডর হিসেবে। আমি কাজ করছি দেশীয় পোশাক নিয়ে, শাড়ি, 3 পিস, কাস্টমাইজ করা কুশি কাটার বেবি ড্রেস আছে, হাতের কাজে পাঞ্জাবি প্লাস শাড়ি এবং হ্যান্ড পেইন্টিং এর যাবতীয় আইটেম। আমার একটি অনলাইন পেজ আছে ফুলজুরি ফ্যাশন হাউস নামে। একদম টাটকা শাক সবজি, ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ, একদম জমি থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। সব একদম টাটকা এবং অর্গানিক, অথেন্টিক, কোনো রকম ভেজাল নাই, এখানে ফরমালিনের কোনো ছোঁয়া নাই। আমি এইমাত্র জমি থেকে হারভেস্ট করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার ওইখানে রয়েছে বিভিন্ন ধরনের শাক সবজি, তারপর রয়েছে আতপ চালের ফাঁকি। আমি প্রিয় ফাউন্ডেশনের স্যারের সেশন চর্চা ক্লাসগুলো দেখে এবং এগুলোর চর্চার মাধ্যমে আস্তে আস্তে নিজের উদ্যোক্তা জীবন শুরু করি। আমার উদ্যোগের সিগনেচার পণ্য হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। এটা একদম আমি ঘরোয়া পরিবেশে নিজ হাতে তৈরি করে থাকি, একদম খাঁটি ঘিয়ে ভাজা। ৬৪ জেলায় এবং ৫০টি দেশে কাজ করছে এই ফাউন্ডেশন। ৬৪ জেলার মতো নরসিংদী জেলায়ও তৈরি হয়েছে এক দুরন্ত টিম, জাগো নরসিংদী। ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে নরসিংদী জেলায়ও তৈরি হয়েছে কয়েকজন সফল উদ্যোক্তা। চাকরির পিছনে না ছুটে কিভাবে উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে, সেই প্রশিক্ষণই নিজে বলার মতো গর্ব ফাউন্ডেশনে দেওয়া হয়। তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে নরসিংদীতে ১২০০তম সেশন উদযাপন এবং হচ্ছে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আপনারা অবগত আছেন ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা স্যার ৯০ দিন করে সেশন দিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন কিভাবে উদ্যোক্তা হতে হয়। সেই উদ্যোক্তার পথে হাঁটতে গিয়ে আমরা অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা চেষ্টা করছি স্যারের নির্দেশনা মতে আমরা চলার জন্য। এই ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জনাব ইকবাল বাহার জাহিদ, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই তরুণ সমাজকে একত্রিত করে, এই তরুণ সমাজকে তাদের সুন্দর এবং আগামীর সুন্দর বাংলাদেশ উপহার যেন তারা দিতে পারে, সেজন্য স্যার চেষ্টা করে যাচ্ছেন। আজকে জাগো নরসিংদী টিম কর্তৃক আমরা চেষ্টা করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক অনুদান দেওয়ার জন্য। এবং আজকে সারাদিন ব্যাপী নারী উদ্যোক্তারা যারা আছে তারা স্টল নিয়েছেন এবং অনেক পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ফাউন্ডেশনের কল্যাণে আমরা নিজেদেরকে একজন সফল মানুষ হিসাবে তৈরি করতে পারি। স্যার সবসময় বলেন জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেশন চর্চাটা আসলে হয় যেখানে আমরা স্যারের দেওয়া সেশনগুলো প্র্যাকটিস করি। আমাদের শ্রদ্ধেয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার
যার দেয়া শিক্ষাগুলোকে নিয়ে আসলে অসংখ্য উদ্যোক্তা নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে ঘুরে দাঁড়িয়েছে, নিজেদেরকে শূন্য থেকে প্রতিষ্ঠা করে আজকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এরকম অনেক উদাহরণ সারা বাংলাদেশ জুড়ে রয়েছে, দেশের বাইরেও রয়েছে। এখনো পর্যন্ত প্রবাসীদের যেই দিক নির্দেশনা, প্রবাসীদের জীবনের যে দিক নির্দেশনা, সেগুলো নিয়ে আমার এই ফাউন্ডেশন কাজ করে থাকে। 16টা সফট স্কিল নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় মেন্টর আমাদের প্রত্যেকটি উদ্যোক্তাকে যার যখন যেভাবে প্রয়োজন দিক নির্দেশনার, সেভাবে স্যার আমাদেরকে গাইড করে থাকে। আমাদের নরসিংদী জেলার মধ্যে এখনো অ্যাপ্রক্সিমেটলি 500 to 600 এখনো পর্যন্ত উদ্যোক্তারা রয়েছেন আমাদের পুরো নরসিংদী জেলা টিমের মধ্যে। এখানে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, যার মধ্যে ক্লদিং থেকে শুরু করে অর্গানিক ফুড, এখানে চিকিৎসা বিষয়ক আছে, আইন বিষয়ক আছে, ট্রাভেলসের বিজনেসের অনেকে আছে, কনস্ট্রাকশন বিজনেসের মধ্যে আছে, প্রিন্টিং বিজনেসের মধ্যে আছে। বিভিন্ন সেক্টরের যে উদ্যোক্তারা আছে মোটামুটি সবারই অবাধ বিচরণ আমাদের এই জাগো নরসিংদী টিমের মধ্যে। 4 জানুয়ারি শনিবার জাগো নরসিংদী টিমের উদ্যোগে ফাউন্ডেশনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আহত কয়েকজনকে জাগো নরসিংদী টিমের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। তাদের সম্পর্কে আমার তো আইডিয়া ছিল না, যতটুকু এখানে আসার পর আমার আইডিয়া হয়েছে যে আমাদের যেই বিশ্বের সাথে তাল মিলিয়ে যাওয়ার জন্য তারা যেই উদ্যোক্তাগুলো বের করছে তাদের ফাউন্ডেশন থেকে, আমরা আমাদের নিজেকে উৎসাহিত করছি এখানে আসার জন্য। এবং আমার সকল ভাই বোন যারা আছেন তাদের সকলকে আমি আহ্বান জানাবো এই একটি ফাউন্ডেশনে জড়িত থাকার জন্য। এবং আমি নিজেও এই ফাউন্ডেশনে খুব জলদি যোগদান করব। তাদের কার্যক্রম যেগুলো হচ্ছে উদ্যোক্তা, বিভিন্ন ধরনের উদ্যোক্তা, তারা উদ্যোক্তা বানানোর কারিগর বলা যায়। কারণ এমন একটি ফাউন্ডেশন যেটা আমি নাম শুনলাম আজকে প্রথমবার, হয়তো আমার জানি আজকে প্রথমবার, কিন্তু তাদের কার্যক্রম হচ্ছে ঠিক 7 বছর আগে থেকে। যদি হয়তো আগে জানা হতো আমি অবশ্যই এখানে যোগদান করতাম। নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিকের উপরে তারা কিন্তু উদ্যোক্তা তৈরি করেছে, যারা চাকরি বাকরি মানে বিভিন্ন ধরনের জয় ঝামেলা ছেড়ে নিজেরাই কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য এবং নিজেদের পরিবারকে নিয়ে চলার জন্য নিজেরাই কিন্তু স্বাবলম্বী হচ্ছে। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার সাব্বির ভুইয়া, MK ইসমাইল হুসাইন, নরসিংদী ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম মাহবুব, নারী জেলা প্রতিনিধি ডক্টর সাইফুন্নেসা সানিয়া এবং তাজুরিন চৌধুরী চম্পা, নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি সাজ্জাদ ভুইয়া, মনি খান এবং সুলতানা মনি সহ বিভিন্ন উপজেলা প্রতিনিধি এবং কমিউনিটি ভলান্টিয়ার বৃন্দ। আয়শা আক্তার আশার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধারা এবং সাংবাদিকবৃন্দ।